আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই দুনিয়ার মধ্যে আসার পর মাত্র 40টা বছরের জিন্দেগির হায়াত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুইলা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, দুনিয়াকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কোনো সুযোগই পাই না। দিনের মধ্যে কয়েকটা নামাজ এমনও মুসল্লি আছে বলতেই পারবে না, এমনকি কালিমাটা কি সেটাও বলতে পারবে না। যদি তার ফোনে একটা টাচ ফোন দেওয়া হয়, তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়, এই ফোনের কোথায় কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলতে পারবে। কিন্তু বড়ই আফসোসের কথা, আমি আপনি মুসলমান হইয়া ইসলামের কয়টা ভিত্তি আছে, দিনের মধ্যে কয়েকটা নামাজ, ইসলামের কালিমা কি কি আছে, আমার আপনার সন্তান এটা কখনোই বলতে পারবে না। আছে কি না? একটু জোরে বলেন। অবশ্যই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যদি এই পরীক্ষায় আমি আপনি ফেল করে যাই, ওই কিয়ামতের দিন আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। দুনিয়াতে আমরা এসে সামান্য কষ্ট সহ্য করতে পারি না, দিনের বেলা একটু রোদের তাপ বেশি হইলে সহ্য করতে পারি না, গরমকালে একটু কারেন্ট না থাকলে গরম সহ্য করতে পারি না, হাতের মধ্যে একটু আগুন পড়লে সহ্য করতে পারি না। আর এই কঠিন কিয়ামতের দিন, কঠিন ভয়াবহ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে আদেশ দিবে যে হে আমার সূর্য, তুমি তোমার 7টা মাথাকে জমিনের দিকে করে দাও। আজকে আমাদের জমিন থেকে সূর্য কত কিলোমিটার দূরে আছে, কত মাইল দূরে আছে, সূর্যের উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া আছে, এরপরেও আমরা সেই সূর্যের তাপকে সহ্য করতে পারি না। আর ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে হে আমার সূর্য, তুমি তোমার 7টা মুখকে জমিনের দিকে করে দাও। কোন বান্দার মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, কারোর 1 বিঘা উপরে সূর্য থাকবে। জমিনটা পুরো তামাম হয়ে যাবে। জাহান্নামীরা ইয়া নাফসি বলে চিৎকার করবে, এ রব্বুল আলামিন, এই কিয়ামতের দিন আমরা কার কাছে যাইব? এই কঠিন কিয়ামতের দিন আমরা কিভাবে সইতে পারবো? আর এই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হইবে, জাহান্নামীরা বান্দা যখন জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রব্বুল আলামিন, এই আগুনের তাপ আর সহ্য করতে পারতেছি না, গলাটা শুকাইয়া গেছে, একটু পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে আমার ফেরেশতা, যাও আমার ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে তোমরা পানি পান করাইয়া আসো। হাদিসের মধ্যে আছে ওই ফেরেশতারা এমন গরম পানি পান করাইবেন, ওই জাহান্নামী বান্দাদের পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যা আছে পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠোর হয়ে যাবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, সমস্ত বান্দারা ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, হে আমাদের পয়গম্বর, আপনি তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছিলেন, এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, আমাদেরকে জাহান্নামে দিয়া দিবেন। আপনি একটু রব্বে কারিমের দরবারে যাইয়া আমাদের জন্য সুপারিশ কইরা আসেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, হে আমার কওম,
আমি ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবে, হে নবী, হে পয়গম্বর, তাহলে এই কঠিন দিবসে, এই কঠিন দিনে আমাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিনের কাছে কে সুপারিশ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই কিয়ামতের দিন জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো আমাকে আপনাকে পাঠাইলেন, এই দুনিয়া থেকে যখনই ডাক দিবেন সর্ব অবস্থায় এমন ভাবে থাকা, এমন ভাবে প্রস্তুত থাকা যে মাওলা পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যেন লাব্বাইক বলে ইমানি হালতে মৃত্যুবরণ করতে পারি। কি সকলে রাজি আছেন তো? এজন্য আজকে মাহফিল থেকে বসে তওবা করে যান, হে আল্লাহ, আজ পর্যন্ত যত গুনাহ করে ফেলছি শয়তানের ধোঁকায় পড়িয়া, আজকে ইসলামিক জলসা থেকে তওবা করে যাইতেছি, আমার সামনে থেকে শয়তানের ধোঁকায় পড়িয়া আর কোনো গুনার মধ্যে লিপ্ত হব না, আর কোনো ফাহিশা কাজে লিপ্ত হব না। এ রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করিয়া ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন। যে সংক্ষিপ্ত আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এই দুনিয়ার মধ্যে আসার পর মাত্র 40টা বছরের জিন্দেগির হায়াত পাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুইলা গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি, দুনিয়াকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কোনো সুযোগই পাই না। দিনের মধ্যে কয়েকটা নামাজ, এমনও মুসল্লি আছে বলতেই পারবে না, এমনকি কালিমাটা কি সেটাও বলতে পারবে না। যদি তার ফোনে একটা টাচ ফোন দেওয়া হয়, তার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়, এই ফোনের কোথায় কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলতে পারবে। কিন্তু বড়ই আফসোসের কথা, আমি আপনি মুসলমান হইয়া ইসলামের কয়টা ভিত্তি আছে, দিনের মধ্যে কয়েকটা নামাজ, ইসলামের কালিমা কি কি আছে, আমার আপনার সন্তান এটা কখনোই বলতে পারবে না। আছে কি না? একটু জোরে বলেন। অবশ্যই আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্য। যদি এই পরীক্ষায় আমি আপনি ফেল করে যাই, ওই কিয়ামতের দিন আমার আপনার জন্য জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। দুনিয়াতে আমরা এসে সামান্য কষ্ট সহ্য করতে পারি না, দিনের বেলা একটু রোদের তাপ বেশি হইলে সহ্য করতে পারি না, গরমকালে একটু কারেন্ট না থাকলে গরম সহ্য করতে পারি না, হাতের মধ্যে একটু আগুন পড়লে সহ্য করতে পারি না। আর এই কঠিন কিয়ামতের দিন, কঠিন ভয়াবহ দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যকে আদেশ দিবে যে হে আমার সূর্য, তুমি তোমার 7টা মাথাকে জমিনের দিকে করে দাও। আজকে আমাদের জমিন থেকে সূর্য কত কিলোমিটার দূরে আছে, কত মাইল দূরে আছে, সূর্যের উল্টা পিঠ জমিনের দিকে দেওয়া আছে, এরপরেও আমরা সেই সূর্যের তাপকে সহ্য করতে পারি না। আর ওই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, হে আমার সূর্য, তুমি তোমার 7টা মুখকে জমিনের দিকে করে দাও। কোন বান্দার মাথার 1 হাত উপরে সূর্য থাকবে, কারোর 1 বিঘা উপরে সূর্য থাকবে। জমিনটা পুরো তামাম হয়ে যাবে। জাহান্নামীরা ইয়া নাফসি বলে চিৎকার করবে, এ রব্বুল আলামিন, এই কিয়ামতের দিন আমরা কার কাছে যাইব? এই কঠিন কিয়ামতের দিন আমরা কিভাবে সইতে পারবো? আর এই জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হইবে, জাহান্নামীরা বান্দা যখন জাহান্নামের আযাব সহ্য করতে না পাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রব্বুল আলামিন, এই আগুনের তাপ আর সহ্য করতে পারতেছি না, গলাটা শুকাইয়া গেছে, একটু পানির ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, হে আমার ফেরেশতা, যাও আমার ওই সমস্ত জাহান্নামী বান্দাদেরকে তোমরা পানি পান করাইয়া আসো।
হাদিসের মধ্যে আছে ওই ফেরেশতারা এমন গরম পানি পান করাইবেন ওই জাহান্নামী বান্দাদের, পানি পান করার সাথে সাথে পেটের মধ্যে যা আছে পিছনের রাস্তা দিয়া সব বের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কঠোর হয়ে যাবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগান্বিত হয়ে যাবেন, সমস্ত বান্দারা ইয়া নাফসি বলে দৌড়াইতে থাকবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবে, হে আমাদের পয়গম্বর, আপনি তো দুনিয়ার মধ্যে আমাদের নবী ছিলেন, এই কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে আছেন, আমাদেরকে জাহান্নামে দিয়া দিবেন। আপনি একটু রব্বে কারিমের দরবারে যাইয়া আমাদের জন্য সুপারিশ কইরা আসেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, হে আমার কওম, আমি ঈসা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া সুপারিশ করতে পারবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলবে, হে নবী, হে পয়গম্বর, তাহলে এই কঠিন দিবসে, এই কঠিন দিনে আমাদের জন্য মাওলা পাক রব্বুল আলামিনের কাছে কে সুপারিশ করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই কিয়ামতের দিন জাহান্নামী বান্দাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলানো হবে, সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তো আমাকে আপনাকে পাঠাইলেন, এই দুনিয়া থেকে যখনই ডাক দিবেন সর্ব অবস্থায় এমন ভাবে থাকা, এমন ভাবে প্রস্তুত থাকা যে মাওলা পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যেন লাব্বাইক বলে ঈমানি হালতে মৃত্যুবরণ করতে পারি। কি সকলে রাজি আছেন তো? এজন্য আজকে মাহফিল থেকে বসে তওবা করে যান, হে আল্লাহ, আজ পর্যন্ত যত গুনাহ করে ফেলছি শয়তানের ধোঁকায় পড়িয়া, আজকে ইসলামিক জলসা থেকে তওবা করে যাইতেছি, আমার সামনে থেকে শয়তানের ধোঁকায় পড়িয়া আর কোনো গুনার মধ্যে লিপ্ত হব না, আর কোনো ফাহিশা কাজে লিপ্ত হব না। এ রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করিয়া ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। সকলে বলে আমিন।